জাল সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত নির্বাচনী জয়ী এক ওয়ার্ড সদস্য পদ বাতিলের দাবিতে থানায় অভিযোগ স্থানীয়দের। জাল সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একাধিক প্রার্থীর বিষয়ে আমরা আগেও প্রতিবেদন প্রকাশ করেছি। এবার ফের হাইলাকান্দি থেকে উঠে এলো তেমনই এক অভিযোগ। হাইলাকান্দি জেলার মনাছড়া গাঁও পঞ্চায়েতের 5 নম্বর গ্রুপ সদস্য পদে জয়ী হয়েছেন ফুলঝুরি রবি দাস, যিনি অভিযোগ অনুযায়ী জাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনে জয়ী হন। অভিযোগ আরো গুরুতর, ফুলঝুরি রবি দাস নিজের স্বাক্ষরও দিতে অক্ষম, শুধুমাত্র টিপসই করেন। তবু জাল সার্টিফিকেট ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং গ্রুপ সদস্য পদ লাভ করেন। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক স্মারকলিপি পাঠানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসকের কাছে। অভিযোগকারীরা দাবি জানিয়েছে নিরপেক্ষ তদন্ত করে ফুলঝুরি রবি দাসের পদ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হচ্ছে। অভিযোগকারীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলেছেন অতি সত্বর তার সব নথিপত্র খতিয়ে দেখে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সদস্য পদ বাতিল করা হোক। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে যারা ভুয়ো তথ্য দিয়ে নির্বাচনে জয়ী হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই নির্দেশের আলোক এবার মনাছড়ার এই ঘটনায় জোরালো তদন্তের দাবি উঠেছে জনমহলে। মনাছড়া জিপি 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা যে মেম্বার রামচরণ দেবদাস মনাছড়াতে মেম্বার হয়েছি, কিন্তু জাল সার্টিফিকেট দিয়ে কোনোদিন তাই দেখছি না যে একটা দস্তখত মারতো। ছোটোবেলা থেকেই দেখে আইসি তাই টিপস সই মারি আইসুন, আজকে দেখি তাই নামে অত বড় সার্টিফিকেট। এই নিয়ে তাই ইলেকশন খেলাইছেন, এটাতে আমার অবরোধ। আমিও মেম্বারে খেলাইছিলাম, কিন্তু আমি তো রিজেক্ট ভোটে পড়ছি। আমরা তো চাই না যে মানে এই মূর্খ মানুষটা, অশিক্ষিত মানুষ এই মেম্বারটা বানো। নাম কি আপনার প্রতিনিধি প্রার্থী যে জিতছেন? ফুলঝরিয়া রবি দাস। ফুলঝরিয়া রবি দাস। তার মানে সার্টিফিকেটটা জাল? হ্যাঁ, জাল। 2 নম্বর সার্টিফিকেট। কি দাবি আপনাদের? আমরা দাবি যে টাইম রিজেক্ট করা হোক। হিমন্ত আমার কাছে ওটাই আমার নিবেদন। কোন জিপি আপনার? মনাছড়া জিপি। হ্যাঁ। ওয়ার্ড কত? 5 নম্বর। যে ক্যান্ডিডেট আসলে ক্যান্ডিডেটের সার্টিফিকেটের মধ্যে 2 নম্বরই আছে। হ্যাঁ। আমাদের অভিযোগ এইটাই যে এখন জিতেছেন ফুলঝরিয়া রবি দাস, তিনি কোনোদিন স্কুলে গেছেন না, উনি সাইনও দিতে পারেন না। উনি যতদিন ডিলার থেকে চাল নিয়েছেন উনি টিপ দিয়ে নিয়ে গেছেন, ঠিক আছে। তো আমরা এটাই অভিযোগ যে আমরা এটা সত্যভাবে এটার ন্যায় পাই এবং আমাদের রামু রবি দাসে তার প্রতিনিধি ছিলেন, লেকিন উনি মেট্রিক তো পড়ছেন যান। লেকিন এখন আমাদের অভিযোগ এটা ফুলঝরিয়া রবি দাস কোনোদিন স্কুলে গেছেন না এবং অশিক্ষিত, তাই কোনোদিন জাল সার্টিফিকেট দিয়ে কেমনে জিতেলেন। আর নেক্সট হইলো আমাদের এইটাই কথা, আগে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন? না 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 এই নিউজটা আমরা মামার কাছ থেকে পেয়েছি, মামায় নিউজে দিয়েছেন, জানে করে আমরা এফআইআর জজ করেছি আমাদের আউটপোস্ট লক্ষ্মীনগর আউটপোস্টে। করার বাদে উনিও কাম করছেন, আমরা মিডিয়াতে দিচ্ছি। লেকিন আমরা এটাই চাই, দেখেন আগে ছিল কংগ্রেস জামানায় ছিল যে আমরা দলালি চলতো, লেকিন জালি সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যেত। লেকিন এখন আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপির পার্টি এখন কেমনে এটা চলে যে জালি সার্টিফিকেট দিয়ে আপনারা ইলেকশন জিতবেন, কেমনে এটা চলে। এটা আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়কে বলবো, এসপি ম্যাডামকে বলবো, এটা একটু আইন প্রশাসনকে দেখবার লাগেন। আর আমরা এইটার আমরা পুরা ন্যায় চাই। কেন এইটা আগে কংগ্রেসের টাইমে চলতো, এটা একটা কংগ্রেসের টাইমে চলতো যে জালি সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি উপযোগ করতেন, এখন জালি সার্টিফিকেট দিয়ে আপনি বহুত কিছু করতেন। লেকিন এখন আমাদের ভারতীয় জনতা পার্টি আছে, এখন বিজেপির সরকার আছে, এখন কেমনে হবে এটা হবার কোনো নাই। আপনারা তদন্ত জান? হ্যাঁ, তদন্ত এটা আমরা চাই। এটা আমরা আমাদের হাইলাকান্দি ডিসি স্যারকে বলতে চাই, এখন এসপি ম্যাডামকে বলতে চাই এইটার ভিতরে তদন্ত করুক। আর আমরাও আছি, আর আমরা পুরো সহযোগ দিয়ে 5 নম্বর ওয়ার্ডের আমরা সবে এটা চাই। ইনকোয়ারি করুক অনুরোধ করছি, ইনকোয়ারি করার জন্য অনুরোধ করছি। তদন্ত করে তার সদস্যতা পদ খারিজ করা, তদন্ত করে উনি যে পদটা আছেন ওটা দিবার জন্য আমরা অনুরোধ করছি এসপি ম্যাডামকে, এখন ডিসি স্যারকে
এটা বাতিল করার জন্য আমরা চাইছি, অনুরোধ করছি আমরা। কেন আজকে একটা অ্যাপ্লিকেশন কিছু দিলে গ্রুপ মেম্বারে বলতে পারে না, একটা কোনো ফর্ম নিয়ে গেলে গ্রুপ মেম্বার এইটার অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা নেই, তো এটা কেমনে গ্রুপ মেম্বার হয়ে যাবেন? আর এখন আমাদের জাল সার্টিফিকেট, তাই কোনোদিন স্কুলে গেছেন না, এখানে সবে বলেছেন আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে আমাদের কাছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনার নাম কি? ফুলজরিয়া রবি দাস, ফুলজরিয়া রবি দাসে জিতেছেন গ্রুপ নাম্বার 5 নম্বর ওয়ার্ডে। এখন আমরা সার্টিফিকেটে দেখেছি যে অন্যজনের নাম আসলো, লেজার মারে করে উনির নাম বসানি গেছে। এইটা পুরা স্পষ্ট বোঝা যাচ্ছে সার্টিফিকেটের ভিতরে। এর বাদে এফআইআর করেছি আমরা যে আউটপোস্টে, এই পোস্টে আমরা একটা ইনচার্জকে সার্টিফিকেট দিই, উনারা একটা সার্টিফিকেট। একটা মানুষের দুইটা সার্টিফিকেট কেমনে স্কুল থেকে পাওয়া যায়? সেটাও 2 নম্বরই। দুইটা সার্টিফিকেট একটা মানুষের কেমনে পাওয়া যায়, এটা আমরা চাই। আর আমরা আমাদের আসামের মন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে বলতে চাই যে এইগুলা এখন কংগ্রেসের টাইমের রাজনীতি এখন চলবে না, এখন দলাল নাই। এখন আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিজেপি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটা দেখবেন এবং আমাদের আসাম মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেখবেন। এটা আমরা চাই, ন্যায় বিচার চাই। এইটা আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।